অফিসে গিয়ে জিজ্ঞেস করতে। যদি ওই জায়গায় গিয়ে জিজ্ঞেস করে আমরা বাধ্য হব আগরতলা শহরের যে সকল আমাদের শোরুমগুলো আমাদের সঙ্গে প্রতারিত করছে। নমস্কার। মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা রিক্সা শ্রমিক সমিতি তার উদ্যোগে আজকে আমাদের বিশেষ করে সিটি সেন্টারের সামনে আমাদের 2 ঘন্টা গণ অবস্থান। আপনারা জানেন যে এই রিক্সা বিশেষ করে রিক্সার এবং আমাদের যে বিশেষ করে ইলেকট্রিক অটো এবং আপনারা জানেন যে আমাদের অটো রিক্সা প্রত্যেকেই বিশেষ করে শর্ট পারমিট থেকে শুরু করে বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন ফেস করছে। এইগুলোকে একটা সমাধানের জন্য তো আমরা আজকে এখানে সরকারের কাছে, রাষ্ট্রবাদী সরকারের কাছে আমরা আবেদন রাখব। তো আমরা মিছিল মিটিং এগুলোতে না গিয়ে আমরা একটা গণ অবস্থানের মাধ্যমে পাবলিক এবং সরকার প্রশাসন সবার কাছে একটা বার্তা দেওয়ার জন্য আমরা আজকে এখানে গণ অবস্থান করেছি। তো এই বিষয়ে আমার সঙ্গে আমাদের আজকের যে মূল বক্তব্য, যে আপনারা জানেন যে আজকে কিছুদিন ধরে আমাদের প্রশাসন থেকে একটা অভিযান চালু হচ্ছে যে আমাদের পঞ্চায়েতের মধ্যে যে গাড়িগুলা যে নাম্বারগুলো দিয়েছেন সেই গাড়িগুলাকে আগরতলা শহরের মধ্যে প্রবেশ করতে দিচ্ছে না। আমরা তার জন্য আমরা কোনো অভিযোগ করছি না, কোনো সমস্যায় আমরা চাইছি না। আমরা আমাদের সরকারের কাছে 2-3টা প্রশ্ন আমরা করতে চাই এবং তার উত্তর আশা করি আমাদের সরকার আমাদেরকে দেবে। প্রথমত হলো, আজকে আগরতলা শহর যে যানজট সৃষ্টি হচ্ছে তার জন্য কে দায়ী? আমার প্রথম প্রশ্ন, তার জন্য কে দায়ী? তার জন্য কি সরকার দায়ী, নাকি প্রশাসন দায়ী, নাকি যারা গাড়িগুলোকে বেচেছে তারা দায়ী, নাকি যারা আমাদের মতো সাধারণ শ্রমিক খেটে খাওয়া মানুষ দিনে নে দিন খেয়ে ঋণগ্রস্ত হয়ে গাড়ি কিনেছেন তারা দায়ী? প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আমাদের আগরতলা শহরের বসবাসকারী যারা আছেন তাদের কাছে শোরুম বিভিন্ন প্রতারণার মাধ্যমে আমাদের আগরতলাবাসীকে কাউকে বিশালগড়ের নাম্বার দিয়েছেন, কাউকে গ্রাম পঞ্চায়েতের নাম্বার দিয়েছেন, কাউকে শহর ঘেঁষুয়া কোনো গ্রাম পঞ্চায়েতের নাম্বার দিয়ে দিয়েছেন। আমি জানতে চাই সেই নাম্বারগুলোকে শোরুম কোথা থেকে সংগ্রহ করলো।